ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। আমরা মহাস্থান জাদুঘর থেকে খাবার জন্য চলে আসলাম এবং সকলে সারিবদ্ধ হয়ে বসে খাবারটা খেয়ে দিলাম। খুবই সুন্দর একটা খাওয়া দাওয়ার আয়োজন ছিল। খাওয়া দাওয়া শেষে আমার ভাই এবং আমি মহাস্থানের যে সীমানা দেওয়া একটা জায়গা আছে, সেই ভিটার মধ্যে আমরা প্রবেশ করলাম এবং পুরো সীমানাটা দেখার চেষ্টা করলাম। এরপরে একটু আমার ভাই শাহরুখ খানের মতো স্টাইল একটু লাভ টাভ দিল। এরপরে আমার ভাই এবং আমি চলে গেলাম গোবিন্দ ভিটায়। গোবিন্দ ভিটায় তেমন কিছু পেলাম না, এই শুধু পাহাড়ি ছিল। যাই হোক, যেন আমার ভাই সেই আবার ছবি তোলায় ব্যস্ত এবং আমি তার ফটোগ্রাফার। যাই হোক, বেশ ভালো একটা ছবি তুলতে পারি না আমি, তবুও চেষ্টা করছিলাম। প্রত্যেকটাতেই আমরা ঢুকেছিলাম এবং প্রত্যেকটাতেই আলাদা আলাদা টিকিট ছিল। এবং এরপরে আমরা একটি ভ্যানে করে কয়েকজন মিলে আমরা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের মহাস্থানগড় জাদুঘর থেকে গোকুল মেধ পর্যন্ত একজনেরই যাওয়া এবং আসা মিলিয়ে 30 টাকা করে ভাড়া পড়েছিল। এখানে আমাদের একজন ভাই, সে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে একটা সিনেমা আছে, সেটা দেখেছিল। সেখান থেকে আমাদেরকে কাহিনীটা শোনাচ্ছে। পুরাটার একদম শীর্ষে উঠে আমরা পরিদর্শন করলাম। পরে দেখা শেষ হয়ে আমরা বাসে করে মোমোইনের ভেতরে গেলাম এবং মোমোইন দেখলাম। এরপরে মোমোইনের সামনে আরেকটি পার্ক ছিল, বিনোদন জগৎ নামে, বগুড়া আলু চত্বর নামে একটা জায়গা ছিল। সেখানে আমরা নেমে আমরা পুরো পার্কটা ঘুরলাম। তো এখানে রেস্টুরেন্ট ছিল কয়েকটা, তো আমার ভাই এবং আমি একটু নাস্তা করলাম আর কি। এরপরে সব কিছু শেষে আমার খুবই গরম লাগতেছিল, এই কারণে আইসক্রিম খেতে খেতে বাসে চলে গেলাম এবং দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হলাম। নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও